যাক বাবা, শেষে গিন্নিকে পাওয়া গেল বাবার মন্দিরে। যাই বাবা, কিছু খাবার খেয়ে নিই, মাঠে বেলায় কাজ পড়ে নিয়েছি। কতদিন হলো বাড়িতে পিঠে হয়নি। শ্রাবণ মাসে কত যে পিঠে হতো, এই যেমন পাটি সাপটা, তালের বড়া, আরও কত কি। কাল আবার সোমবার, গিন্নি সারাদিন উপোস থাকবে, তার পরের দিন করলে ভালো হয়। তাই দোকান থেকে জিনিসগুলো কিনে আনি। গিন্নি, তাড়াতাড়ি চাল ভিজিয়ে দাও, দেরি করো না। সারাদিন এই বৃষ্টিতে কোথাও বেরোতে পারলাম না। একটু একটু ঘুরে আসবো কোথার থেকে, হলো না। সারাদিন বাড়িতে বসে বসেই কেটে গেল। চাষের দোকান দিতে আবার দিকে মাঠে লোকজন আবার আসছে না, বৃষ্টিতে কি মুশকিল। এই বছরটা শুধু বৃষ্টিতেই কাটছে। ওইদিকে মাঠে আবার কাজের লোকেদের জন্য মনে হয় বেশি টাকা দিয়ে কাজ করাতে হবে, পয়সা করিও শর্ট। ও গিন্নি, দাও তো আমার মোবাইলটা আর চশমাটা, অলেক্সকে একটু ফোন করি। ও রমেন কাকু, তুমি কেমন আছো? আরে অনি যে, কেমন আছো বাবা? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, তবে আগের মতো তো নেই, একটু বয়স হয়েছে তো, এই আর কি। চিন্তা ভাবনায় এই অবস্থা। তোমায় তো আজকাল দেখাই যায় না। আর রইল বেরোনোর কথা, সারাদিন বৃষ্টিতে আর কোথাও বেরোয়নি, সারাক্ষণ বাড়িতে বসেই কেটেছে। বয়সটা তো কম হয়নি, তাই ঠান্ডা লাগানো মানা আছে। না মানে, সবাই তো কম বেশি চাষে দোকান দিচ্ছে, তোমায় তো দেখলাম না। তা হ্যাঁ বাবা, আমার মাঠের কাজের জন্য কিছু লোকজন জোগাড় করে দাও না। তুমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করো, তা দুই একটা লোক জোগাড় করে দাও। ঠিক আছে, কাজ শেষ করে তোমার ওইদিকে দেখছি। আজ তবে আসি। হ্যাঁ বাবা, তুমি আমাকে জানিয়ে দিও কেমন। যাই তাহলে, সব ব্যবস্থা করি আমি।